ছোলা লাগবে, আমার খেজুর লাগবে, আমার জিলাপি লাগবে, বেসন লাগবে, চিনি লাগবে, শরবত লাগবে, ট্যাং লাগবে, লেবু লাগবে, গাজর লাগবে, সালাদ লাগবে, তারপরে আমি পেঁয়াজু বানাবো, গোস্তের কি কাবাব বানাবো। মানে রমজানে কত খাবো সব খাবারের বাজার আগে ভাগে রেডি করো। এটা হচ্ছে আমাদের রমজানের প্রস্তুতি। মুড়ি কয় কেজি লাগবে, ছোলা কয় কেজি লাগবে, সব কিনে আয় না জমা করো ঘরের ভিতরে। রমজানের দাম বেড়ে যাবে, আগে ভাগে কিনে আয় না ফ্রিজে জমা, ঘরে জমাও, মাহে রমজানের দাম বেড়ে যাবে। এই হচ্ছে আমাদের রমজানের প্রস্তুতি। এটাই কি আসলে হওয়া উচিত? রমাদান দিয়েছেন আল্লাহ তাআলা খাওয়া কমানোর জন্য, শরীরটাকে স্ট্রং করার জন্য। রমাদান শুধুমাত্র রোজা শুধুমাত্র যে মানুষের আত্মাকে পরিষ্কার করে তা কিন্তু নয়, এটা দেহটাকে পরিষ্কার করে। ওটা মাহে রমাদান যখন শুরু হবে ইনশাল্লাহ বলবো যে রমাদান রোজাটা শুধুমাত্র মানুষের আত্মাকে শুধু পরিষ্কার করে তা নয়, এটা দেহটাকে পরিষ্কার করে, রিসাইকেল করে। 1 বছর 11 মাস বিভিন্ন রকমের খাওয়া দাওয়া খাইয়া অনিয়ম কইরা শরীরটাকে নষ্ট করছেন, এইটাকে আবার সঠিক লাইনে আনার জন্য, এটাকে পবিত্র করার জন্য, সুস্থ করার জন্য, সাবলীল করার জন্য এই রোজাটার প্রয়োজন। কারণ ওই সময় আপনার শরীরটা রিসাইকেল হয়, এই জন্য রোজা। কিন্তু আমরা হচ্ছে খাওয়া আরো কত বেশি খাবো। যদিও রমজানে খাই আমরা 2 বেলা, ইফতার করি, অনেকে হয়তো সন্ধ্যায় খায় না, আবার অনেকে ইফতার করে সন্ধ্যায় খায়, ভোররাত্রে খায়, 3 বেলা খাইলো, তো বাকি থাকলো কি? রোজা হইল? দিনের 3 বেলা, রাতে 3 বেলা মেরে দিচ্ছেন, রোজা হইল আপনার? হয় নাই। বরং অন্য সময় দেখা গেছে একটু কম খায়, রমজানে বেশি খায়। রমজান বেশি খাওয়ার জন্য না। আবার অনেকে বলে রমজানে যত খাও কোনো হিসাব নাই। কোথায় পেয়েছেন আপনি এই কথা যে রমজানে খাইলে হিসাব নাই? হাসে কথা হাদিসে যে খাইলে হিসাব হবে না? হ্যাঁ, রমজানে আল্লাহ বারাকাত দান করেন, রহমত দান করেন, কিন্তু খাইলে হিসাব হবে না, এই কথা ঠিক না। আপনি যদি হারাম খান তো এটা হিসাব হবে না। এখন যদি এই ফটো দিয়ে দেই রমজানে কোনো খায় যত খান হিসাব নাই, ও সে পাইছি, এবার যা পারো হালাল হোক আর হারাম হোক আইনা খাইয়া ফেলো, কারণ হিসাব তো নাই। এটা ভুল কথা। অবশ্যই হিসাব আছে, প্রত্যেকটা জিনিসের হিসাব হবে। অন্যায় হারামের তো হিসাব হবেই, যেটা নেয়ামত এটারও হিসাব হবে। সেই দিন আল্লাহ তাআলা নেয়ামত সম্পর্কেও তোমাদেরকে জিজ্ঞাসা করবে। তো নেয়ামত কি হারাম হয়? না, নেয়ামত হচ্ছে হালাল জিনিস। নেয়ামত সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। সাহাবীরা রাসূলকে প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা, কোন নেয়ামত? রাসূল একজন সাহাবীর বাড়িতে গেছিলেন দাওয়াত খাইতে, ওই সময় কথাটা বলেছিলেন যে তুমি যে এই যে খেজুরটা খাইছো না, একটা খেজুর খেয়েছো আর এক ঢোক পানি খেয়েছো, এটা আল্লাহর নেয়ামত। কিয়ামতের দিন তোমাকে এইটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর আমরা বলি কি মাহে রমজান কোনো হিসাব নাই, যেমনি খুশি খুশি খাও। না ভাই, মাহে রমাদানের প্রস্তুতি খাওয়ার জন্য নয়, বাজার করার জন্য নয়। মাহে রমাদানের প্রস্তুতি শাবান মাস, সবে বরাত, যাই কিছু বলেন না কেন, সব কিছু হয়েছে রমাদানের প্রস্তুতি নেওয়া। মানে হচ্ছে আপনার শরীরটাকে, আপনার মনটাকে প্রস্তুত করা যে এত সম্মানী একটা মাস আসতেছে, এই সম্মানী মাসটা যাতে ঠিকভাবে গ্রহণ করতে পারি, ওই মাসের মর্যাদা যাতে রক্ষা করতে পারি, আর আল্লাহ তাআলা ওই মাসের মধ্যে যা রহমত বারাকাত রেখেছেন আমি যেন পরিশুদ্ধ হয়ে সেটা পেতে পারি, ওইটা পাওয়ার যোগ্য হতে পারি, এইরকম করে নিজেকে গড়ে তোলা, মানসিকভাবে শারীরিকভাবে সব দিক থেকে প্রস্তুত করে তোলা। পাশাপাশি মাহে রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে। এই যে আল্লাহ তাআলা মাহে রমাদানে কোরআন নাজিল করেছেন, অথচ আমরা অধিকাংশই নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই। জিজ্ঞেস করে যদি দাঁড়া করে জিজ্ঞেস করি, একজন করি সূরা ফাতিহা পড়েন, এখানের মধ্যে 80% লোকের সূরা ফাতিহা শুদ্ধ নাই, এর বেশি হতে পারে। তাহলে আপনার সালাতে তো হচ্ছে না। যতবারে বলি আপনাদেরকে, কিন্তু পরিবর্তন হয় কিনা জানি না। অন্তত সূরাগুলাকে শুদ্ধ করেন, যে সূরা দিয়ে আপনি নামাজ পড়েন এই সূরাগুলা শুদ্ধ করেন। আমাদের তো এগুলো নিয়ে কোনো চর্চা নাই, চেষ্টা নাই। দুনিয়ার কোনো কিছু আটকায় গেলে আমাদের চেষ্টা আছে, কিন্তু এইখানে আসলে আমরা শুধু দায় সারা, আর আল্লাহ মাফ করে দিবেন, আর আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ এত শক্ত না, আল্লাহ এত কঠিন না। হ্যাঁ, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, এটা ঠিক আছে, কিন্তু আপনার সাধ্যের পরে গেলে, আপনার যতটুকু সাধ্য আছে সাধ্যের মধ্যে আপনি থাকবেন, এখানে আল্লাহ গফুর আর রহিম না, তাহলে আল্লাহ তাআলা কোনো মানুষকে জাহান্নামে দিতেন না। যদি আল্লাহকে এইভাবে মনে করেন যে আল্লাহ গফফার এবং গফুর, রহমান রহিম ছেড়ে দিবে, আল্লাহ এত কঠিন না মানুষের মতো, তাহলে কোনো মানুষকে জাহান্নামে তো দিতেন না।
আল্লাহ গফুর এবং গফফার কোন জায়গায়? আপনার সাধ্যের পরে গিয়া, যেইখানে আপনার চেষ্টা শেষ, আমি আর পারছি না, এরপর আল্লাহ গফুর এবং গফফার, আল্লাহ রহিম এবং রহমান। কিন্তু যতটুকু আপনার সামর্থ্য আছে, ক্ষমতা আছে, ওর মধ্যে কিন্তু আপনাকে করতে হবে। কিন্তু আমাদের এই কোরআন তেলাওয়াত শুদ্ধ করার জন্য আমাদের কোনো চেষ্টা নেই, নামাজের মাসালাগুলো কোনো চেষ্টা নেই, জানার চেষ্টা নেই। সুতরাং প্রস্তুতি নেন, এইগুলা তেলাওয়াত শুদ্ধ করেন। ওই তারাবি নামাজ 20 পড়বেন না 8 রাকাত পড়বেন, এটা নিয়ে চিন্তা করেন না। চিন্তা করেন 2 রাকাত পড়লেও যাতে শুদ্ধভাবে পড়তে পারেন, 2 রাকাত সালাত পড়লেও যাতে আহকামগুলো, মাসালাগুলো যাতে সঠিকভাবে আদায় হয়, আপনার রুকু সেজদা যে আহকামগুলো আছে প্রত্যেকটা যাতে শুদ্ধ হয়, এইটা চেষ্টা করেন। কারণ আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমলকে গুনবেন না, আমলকে ওজন দিবেন। ওজন দেওয়া মানে কি? সংখ্যায় নয়, এর ভারত্ব। আপনি 2 রাকাত পড়েও 1000 রাকাতে সওয়াব পাবেন, 1000 রাকাত পড়েও 1 রাকাতও কবুল হবে না। সুতরাং এইটা চেষ্টা করে, এই প্রস্তুতি নেন। তাহলে লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত সম্পর্কে বাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও নয়। বাড়াবাড়িও করবেন না, কোনো অনুষ্ঠান, উদযাপন, লাইটিং, ওই যে মিলাদ, এগুলো করবেন না। করবেন কি? ব্যক্তিগত নফলে ইবাদত বাড়াইয়া দেন। অন্য সময় না পারলেও আজকে থেকে শুরু করেন। এমনিতে জুমা দিন শুরু করেন, একটু তেলাওয়াত করা, একটু জিকির আজকার করা, একটু ইস্তেগফার করা, পরিবারের সদস্যদেরকে নিয়ে একটু বসে তাদেরকে একটু হেদায়েতের কথা বলেন। এইটা এখন আমাদের মধ্যে নাই। পারিবারিক যে বৈঠক, স্বামী স্বামীর মতো, বাপ বাপের মতো, মেয়ে মেয়ের মতো, যেভাবে ইচ্ছে সেভাবে চলতেছে। খাওয়া দাওয়াটা একসাথে অনেক পরিবারে খায় না, এখন পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আপনি ওই কাজটা করেন, রাত্রিবেলা একসাথে বসে পরিবারকে নিয়ে আজকে একটু সময় দেন, তাদেরকে একটু হেদায়েত করেন, 2টা হাদিস শুনান যে বাবারে, মারে, স্ত্রী, তোমাকে এত ভালোবাসি, সব কিছু তোমাদের জন্য করি, কিন্তু তোমরা যদি হেদায়েতের পথে না থাকো, এই দুনিয়াও আমি এত কষ্ট করলাম তোমাদের জন্য, আখেরাতেও আমি তোমাদের জন্য কষ্টের সম্মুখীন হতে হবে। সুতরাং তাদেরকে একটু হেদায়েতের বাণী শুনান, এই কাজটা করেন। মসজিদে এসে ঘটা করে এখানে মিলাদ পড়ার দরকার নেই। ঘরে বসে সন্তানকে নিয়ে আপনি সেখানে দুরূদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, 2টা সূরা মস্ক করেন। আপনার ছেলেকে জিজ্ঞেস করেন, মেয়েকে বলেন তুমি এই সূরাটা বলো। আপনি একটা বই শুনান, নামাজের মাসালা জিজ্ঞেস করেন, তুমি নামাজের ফরজগুলো বলো তো, ওয়াজিবগুলো বলো তো, রুকুতেগুলো কি, তাসবিহ, এগুলো শিখান। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর কি হবে? এটা সদকা জারি হয়ে যাবে আপনার আজীবন। যতদিন সে আমল করবে, আপনার আমল নামা জমাই হতে থাকবে। ওই হুজুরে দিয়ে শিখালে তো এই কাজটা হবে না, হয়তো শিখা হবে, কিন্তু আপনি নিজে যদি শিখেন আপনার সন্তানকে, তাহলে সদকা জারি হয়ে যাবে। এইগুলা করি আমরা। আর একটু বেশি নফল রোজা রাখার চেষ্টা করেন, সেটা আজকে কালকে থেকে শুরু করতে পারেন, সমস্যা নাই। কিন্তু একেবারে নির্ধারিত একদিন রোজা রাখবেন না। আপনি কয়েকদিন রাখেন, 2-3 দিন রাখেন, 4-5 দিন রাখেন, বা গ্যাপ দিয়ে রাখেন। যাই হোক, মাহে রমাদান সমাগত, আমাদের কাছে আসতেছে। আমরা সকলেই রাসূল যেভাবে প্রস্তুতি নিয়েছেন, আমরা যেন ফরজ ইবাদত সঠিকভাবে আদায় করে তার পাশাপাশি একটু বেশি করে নফল ইবাদত, একটু বেশি করে ইস্তেগফার, একটু বেশি করে দোয়া, একটু বেশি করে দান সৎকার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে প্রস্তুতি নিয়ে মাহে রমাদান যেন গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে মাহে শাবানের যে বরকত এবং রহমত, এটা দান করুক। পাশাপাশি রমজান পর্যন্ত আমাদের সকলকে আল্লাহ তাআলা হায়াত নসিব করুক, আমরা যেন রমজানটাকে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করে। সকলে বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।